ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর, এটার নাম হলো এই মক্কা, বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর উপরে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের উপরে একটা এবং বাইতুল্লাহর মতো একটা ঘর আছে। ওটা হলো ফেরেশতাদের কিবলা, ওটাকে বলা হয় বাইতুল মামুর। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছেন। জিবরাইল বললেন, ও পয়গম্বর, ইনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে সালাম করেন। সালাম দিলেন, কথোপকথন হল। মুফাসসিরিনে কিরাম লিখছেন, সপ্ত আকাশের উপরে যেই বাইতুল মামুর আছে, ওই বাইতুল মামুরের উপর থেকে যদি একটা কঙ্কর নেন, একটা ইটের কড়া লন, ওখান থেকে যদি ফেলে দেন, তাহলে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, 7টা আকাশ ভেদ করে ওই কঙ্করটা দুনিয়ার জমিনের মধ্যে বাইতুল্লাহর ছাদের উপরে এসে পড়বে। বান্দা বান্দীদের রূহগুলো আমি এমন ভাবে কবজ করি, মনে হয় তারা আরামের ঘুম ঘুমাইতেছে, মনে হইতেছিল তারা ফেরেশতাদের আল্লাহ জান্নাতের দেওয়া নাজ নিয়ামত তারা দেখতে দেখতে কোন দিক দিয়ে তাদের রূহগুলো কবজ করে ফালাইতেছি, তারা নিজেরাও টের পাইতেছে না। আমার কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত ইমানদার নামাজ পড়বে, প্রত্যেকেই এই দোয়াটা পড়বে। এই দোয়াটা আমি ওয়াজিব করে দিলাম, তারা এই দোয়া পড়বে, রহমত বরকত তাদের জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সুপ্রশস্ত করে দিলাম। মেরাজ কি 20 তলা 30 তলা বাড়ির মধ্যে উঠতে কয়েক সেকেন্ড সময় লাগে লিফটের মাধ্যমে। এবার আল্লাহ তাআলার কুদরতি, মেরাজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সিঁড়ি। এই কুদরতি এক সিঁড়ি আসমান থেকে একবার বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ফিট করলেন, সেট করলেন এখানে। এবার রাসূল সিঁড়ি দিয়া উপরে উঠতেছেন, উপরে উঠতেছেন। এই যে আমরা যে তাকাই, তাকানোর পরে প্রথম আসমান আর এই জমিনের মধ্যে দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এরপর হলো প্রথম আসমানটা, আকাশটা মোটা হলো 500 বছরের। এরপরে আবার উপরে যান, 500 বছরের রাস্তার সমপরিমাণ ফাঁকা, আবার 500 বছর সমপরিমাণ দ্বিতীয় আকাশটা মোটা, এইভাবে সপ্ত আকাশ। এটা হলো, এটা বর্ণার মধ্যে উপরে যা আছে এটা তো বর্ণনা, এটা মানুষের জ্ঞানে ধরা, কল্পনার জগতের বাহিরে, বুঝাইলেও বুঝবেন না, আর ওটা শুনলে আশ্চর্য ব্রেন কাজও করবে না। এটা তো সৃষ্টির স্বাভাবিকতা, অস্বাভাবিকতা সব উপরে। এবার সিঁড়িতে উঠেন, প্রথম আকাশের সন্নিকটে হয়ে গেলেন। প্রথম আকাশের দরজা আছে, দরজার মধ্যে করাঘাত করলেন। ভিতর থেকে প্রশ্ন ছুড়ে দেওয়া হলো, মান আনতাম, তুমি কে? দরজার মধ্যে করাঘাত করলাম। জিবরাইল বলেন, আনা জিবরাইল। কয় তুমি জিবরাইল? ওয়া মাকা, তোমার সাথে কে? কয় হুয়া মুহাম্মদ, সে মুহাম্মদ। তাদের কি আসার জন্য পারমিশন দেওয়া হয়েছে? বলে হ্যাঁ। দরজা খুলে দেওয়া হলো, ওপেন হয়ে গেল। রাসূল উপরে উঠলেন। প্রথম আকাশে ওঠার পরে দেখতেছেন একজন বৃদ্ধ, সে বসে আছে। জিবরাইল বললেন, ও পয়গম্বর, আপনি তাকে সালাম দেন। সে হলো আপনার পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর সালাম দিলেন, সালামের উত্তর দিলেন। এই মেরাজকে শুভময় করার জন্য অভিবাদন জানালেন। এবার দেখতেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকে বাম দিকে কিছু রূহের আকৃতি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ডান দিকে তাকান, হেসে দেন, আবার বাম দিকে তাকান, কেঁদে ফেলান, চেহারাটা মলিন হয়ে যায়। পয়গম্বর প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, বাবা আদম নবী একবার ডান দিকে তাকান,
চেহারাটা তার হাস্যোজ্জ্বল হয়ে যায়, হেসে দেন। আবার বাম দিকে তাকাইয়া কেন চেহারাটা মলিন হয়ে যায়? জিবরাইল বলে, ও পয়গম্বর, পৃথিবীতে যত মানুষ আসবে আসছেন, সব মানুষগুলোর মধ্যে থেকে যারা জান্নাতি হবে, আসহাবুল ইয়ামিন, তাদের রূহগুলোকে ডান দিকে দিয়ে দেওয়া হয়েছে। এই রূহগুলো জান্নাতীদের রূহগুলো যখন দেখেন, জান্নাতীদের মানুষের আকৃতিটা যখন আদম নবীর সামনে তুলে ধরা হয়, তিনি খুশিতে হেসে দেন। আসহাবুশ শিমাল, যারা বামপন্থী হবেন, যারা জাহান্নামী হবেন, তাদের আকৃতিগুলো বাম সাইডে আল্লাহ রেখে দিয়েছেন। যখন পাপিষ্ঠদের আকৃতির দিকে আদম নবীর চোখ পড়ে, তখন আদম নবী ব্যথায় ব্যথিত হয়ে চেহারাটা মলিন হয়ে যায়। আবার উঠতেছেন দ্বিতীয় আকাশে। আবার প্রশ্ন, মানাংতা, তুমি কে? আনা জিবরাইল, বাবা মাকা হুয়া মুহাম্মদ। কয়টার পারমিশন দেওয়া হয়েছিল? কাহা। এবার দ্বিতীয় দরজা খুলে দেওয়া হলো। সেখানে গিয়ে পেলেন পয়গম্বর ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। লম্বা করব না, সময় সংক্ষিপ্ত, সংক্ষেপেই বলতেছি। তাদের সাথে কথোপকথন হলো। তৃতীয় আকাশে চলে গেলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, কথাবার্তা হলো। কুশল বিনিময় শেষে চতুর্থ আকাশে চলে গেলেন। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। পঞ্চম আকাশে গেলেন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ষষ্ঠ আকাশে গেলেন, মূসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল। এবার সপ্তম আকাশে চলে গেলেন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এই সপ্ত আকাশের উপরে মক্কাতুল মুকাররমায় যে বাইতুল্লাহ আছে, আজিরা যারা গেছেন হজ করার জন্য, তারা দেখছেন বাইতুল্লাহটা ওই আল্লাহর ঘর। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর, এটার নাম হলো এই মক্কা বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর উপরে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আকাশের উপরে একটা এমন বাইতুল্লাহর মতো একটা ঘর আছে। ওটা হলো ফেরেশতাদের কিবলা, ওটাকে বলা হয় বাইতুল মামুর। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছেন। জিবরাইল বললেন, ও পয়গম্বর, ইনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে সালাম করেন। সালাম দিলেন, কথোপকথন হল। মুফাসসিরিনে কিরাম লিখছেন, সপ্ত আকাশের উপরে যেই বাইতুল মামুর আছে, ওই বাইতুল মামুরের উপর থেকে যদি একটা কঙ্কর নেন, একটা ইটের কণা লন, ওখান থেকে যদি ফেলে দেন, তাহলে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, 7টা আকাশ ভেদ করে ওই কঙ্করটা দুনিয়ার জমিনের মধ্যে বাইতুল্লাহর ছাদের উপরে এসে পড়বে। বাইতুল মামুর 7 আকাশের উপরে এই বাইতুল্লাহর মতো একটা ঘর, ওখানে যদি একটা কঙ্কর ছেড়ে দেন, এটা এসে একেবারে দুনিয়ার যেই মক্কাতে বাইতুল্লাহ আছে, ওই বাইতুল্লাহ ছাদের উপরে পড়বে। কেমনে আল্লাহ বানাইছে আসমান, চিন্তা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার এখানে একটা বড়ই গাছ আছে, সেটার নাম হলো সিদরাতুল মুনতাহা। সিদরুন মানে বড়ই গাছ, মুনতাহা মানে বরার, মানে উপরের ফেরেশতারা যারা আছে সিদরাতুল মুনতাহার উপরে যাদের ডিউটি, এরা নিচে নামতে পারবে না, যারা নিচে আছে এরা এর উপরে উঠতে পারবে না। এখন রাসূল এখানে যাবতীয় এই সিদরাতুল বড়ই গাছটা কিতাবের মধ্যে আসছে, এই বড়ই গাছটার পাতা হলো হাতির কানের মতো, আর বড়ইগুলো হলো মটকা আছে না, আগের দিনের মায়ের ধান মানে সিদ্ধ করতে এক সময় এগুলো ছিল বড় বড়, মাটি দিয়ে বানাইতো, ওগুলার মতো এক একটা বড়ই। আল্লাহু আকবার, এটা হলো বরাস। এবার আরো সামনে যাবেন, আরো সামনে যাবেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে যাওয়ার আর কোনো অনুমতি নাই,
আমার 700 ডানা আছে। যদি আমি এই সিদরাতুল মুনতাহা থেকে 1 জাররা পরিমাণ উপরে যাই, আমার 700 ডানা পুড়ে ছারখার হয়ে যাবে। আমি সামনে যেতে পারবো না, আপনার একা একাই যেতে হবে। স্তব্ধ নির্জন, কোনো শব্দ নাই। আমি কেমনে যে বুঝামো, লম্বা ইতিহাস হাদিস যখন পড়ি চিন্তা করি, দুনিয়াদাররা যদি জানতো যে আসলে আল্লাহ কত মহান, তার সৃষ্টি যে আল্লাহ অতুলনীয় ভাবে কি যে উপরে করে রেখেছেন, তাহলে মানুষ আর দুনিয়া নিয়ে চিন্তা করার, ফিকির করার একটা মুহূর্ত পেত না। আল্লাহ তাআলার যে আরশটা আছে, এই আরশটার চারপাশে 70,000 নূরের পর্দা আছে। এই এক একটা নূরের পর্দা এই 500 বছরের রাস্তার সমপরিমাণ মোটা। এই দুইটার মধ্যে আবার ফাঁকা ডিভাইড হচ্ছে আবার এই 500 বছরের রাস্তা। এলা 70,000, আল্লাহ চিন্তা করেন কি রেখে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার রাসূল আগাইতেছেন, সামনে যাইতেছেন, সামনে যাইতেছেন। এখন রাসূল একা, কেউ নাই সাথে। রাসূল উপরে যাইতেছেন, উপরে যাইতেছেন। রাসূলের সাথে এবার মালাকুল মউত আজরাইল কিছুক্ষণ কথোপকথন করলেন, একটা বন্ধুত্বের ভাব দেখাইলেন। রাসূলের মধ্যে যে একটা ভীতি সঞ্চার হয়েছিল সেটা কেটে গেল। এবার রাসূল জিজ্ঞেস করতেছেন আজরাইল, হে আজরাইল, আপনি কিভাবে সারা দুনিয়ার মানুষদের রূহগুলো কবজ করেন? আজরাইল বলে, ও পয়গম্বর, এই যে গাছটা আপনি দেখতেছেন এটার নাম হলো শাজারাতুল ইয়াকিন। এই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে আদম সন্তানের ডিটেইলস অ্যাড্রেস লেখা আছে। যখন মানুষটার মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন গাছের পাতাটা হলুদ হয়ে যায়। তার রিজিক পৌঁছানোর ফেরেশতা রিজিক পৌঁছানো বন্ধ করে দেয়। গাছের পাতাটা হলুদ হয়ে আমি যখন তার হায়াত শেষ হয়ে যায়, পাতাটা ঝরে যাওয়ার সাথে সাথে তার নাম মুছে যায়, অমুকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আলাম হয়ে যায়। এবার রাসূল আরেকটু জিজ্ঞেস করতেছিলেন, আচ্ছা আপনি যে রূহগুলো কবজ করেন, যারা বেঈমান, বেনামাজি, সুদখোর, এখন কি কষ্ট হয় না? আজরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হয়, এটার একটা কাগজে আপনারা শুনে। পয়গম্বর ইদ্রিস নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে চাইছিলেন, দেখতেছিলেন মৃত্যুর যন্ত্রণাটা কেমন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি দেখতে চাই মৃত্যুর যন্ত্রণাটা কেমন। আজরাইল বলতেছেন, আমি ইদ্রিস নবীর রূহটা কবজ করে আবার সাথে সাথে তার রূহটা ফিরে দিলাম। জিজ্ঞেস করলাম, ও পয়গম্বর, আপনার কেমন লাগলো? ইদ্রিস নবী উত্তর দেয়, আমার মনে হইতেছিল আমার রূহ কবজ করা হয় নাই, জ্যান্ত অবস্থায় আমার শরীর থেকে আমার চামড়াটা খুলে ফেলা হচ্ছিল। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর কষ্ট অবশ্যই অবশ্যই হবে। এবার আজরাইলকে জিজ্ঞেস করলেন, পয়গম্বর, তাহলে নেককারদের রূহ তুমি কিভাবে কবজ করো? আজরাইল বলে, ও পয়গম্বর, আল্লাহ জানা দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এমন ভাবে আমি নেককার বান্দা বান্দীদের রূহগুলো কবজ করি। ছোট্ট সন্তান মায়ের দুধ পান করতে করতে অজান্তে ঘুমায়া পড়ে, নেককার বান্দা বান্দীদের রূহগুলো আমি এমন ভাবে কবজ করি, মনে হয় তারা আরামের ঘুম ঘুমাইতেছে, মনে হইতেছিল তারা ফেরেশতাদের আল্লাহ জান্নাতের দেওয়া নাজ নিয়ামত তারা দেখতে দেখতে কোন দিক দিয়ে তাদের রূহগুলো কবজ করে ফেলাইতেছি তারা নিজেরাও টের পাইতেছে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আরেকটু সামনে অগ্রসর হলেন, আরেকটু সামনে অগ্রসর হলেন। গায়বের থেকে আওয়াজ, ও রাসূল ভয় পাবেন না, আপনি একেবারে আল্লাহর দিদারের সন্নিকটে হয়ে গেছেন।
একটু সামনে আরশে আযীম, একটু সামনেই আল্লাহর মুলাকাত আপনার সাথে হয়ে যাবে। এ রাসূল, আপনি কি আনছেন? দুনিয়ায় বন্ধুর বাড়িতে বন্ধু গেলেন, হাদিয়া উপহার উপটকন নিয়ে আসেন, আপনি কি আনছেন উপস্থাপন করেন। রাসূল বলেন, আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর রাজত্ব আল্লাহর। ওই আল্লাহর জন্য আমি কি আনবো? উপস্থিত ভাবে রাসূল বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত আত্মিক দৌহিক মৌখিক যত ইবাদত আছে সব আল্লাহ তোমার জন্য, তোমার সমীপে। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপর রহমত বর্ষিত হোক। এবার একটু মনোযোগ দেন, আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। রাসূল সাথে সাথে বলে উঠলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, আমার উম্মত আমার সাথে আসে নাই, তুমি আমাকে একা রহমত আমার উপরে বর্ষণ করতেছো। আমি তো ওই নবী নাম, উম্মতের ব্যথায় আমি এক সেকেন্ডের জন্য উম্মতের ব্যথার থেকে নিজের মনকে, চিন্তা ফিকির থেকে নিজেকে দূরে সরাইতে পারি না। আল্লাহ আপনার রহমত, আপনার দয়া, আপনার বরকত, যদিও আমি একা এসেছি, আমার উম্মত গুনাহগার আসতে পারে না, আসতে পারবে না, তবে আমি একা নিব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওয়া আল্লাহ আপনার এই বরকত, এই রহমত আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত ইবাদত গুজার নেককার সালেহিন বান্দাদের মধ্যে আমি সুপ্রশস্ত করে দিলাম। আশেপাশে আরশ বহনকারী ফেরেশতারা বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আল্লাহ পাকের রাসূল হাদিয়া পেশ করলেন, আল্লাহ রহমত বর্ষণ করলেন। এরপরে ফেরেশতারা সেটার আবার রাসূলকে সাক্ষী দিলেন। এই তিনজনের সমন্বয়ে একটা দোয়া প্রত্যেক নামাজে আমরা পড়ি কিনা? এই পড়েন না আপনারা? এটা আমাদের বৈঠকের মধ্যে, প্রত্যেক বৈঠকের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত পড়েন না? এইটা পড়েন। এটা না পড়লে, ইচ্ছাকৃতভাবে যদি কেউ না পড়ে, এটা পড়া ওয়াজিব, তাহলে নামাজ হবে না, নামাজ আবার দোহরাইতে হবে। আল্লাহ বলে, ও হাবিব, আপনার আমার কথোপকথন সাথে এক হলম ফেরেশতাদের কথা আমার কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত ঈমানদার নামাজ পড়বে, প্রত্যেকেই এই দোয়াটা পড়বে। এই দোয়াটা আমি ওয়াজিব করে দিলাম, তারা এই দোয়া পড়বে, রহমত বরকত তাদের জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সুপ্রশস্ত করে দিলাম। এবার দোয়া নিয়া রাসূল আল্লাহর সাথে ফাআওহা ইলা আবদিহি মা আওহা, যা নাজিল করার কথোপকথন। এখন তো বন্ধুর সাথে বন্ধুর কথা হলে কি রকম হতে পারে আল্লাহ বুঝেন। দুনিয়ার জমিন থেকে ডেকে নিয়ে বন্ধুর সাথে এবার আল্লাহ তাআলা গোপনীয় ভাবে একসাথে কথা বলতেছে, একসাথে কথা বলতেছেন। কথা বলতে বলতে আমি সংক্ষেপ করে দিলাম, এবার রাসূল চলে আসবেন। আল্লাহ রাসূলকে 3টা হাদিয়া দিয়েছেন। কয়টা? কয়টা? জবান খুলে বলেন, কয়টা? 3টা দিয়েছেন। এক নম্বরে আল্লাহ বললেন, হাবিব আপনি চলে যাবেন, আপনাকে আমি 3টা হাদিয়া দিলাম, আপনার উম্মতের জন্য 3টা হাদিয়া নিয়ে যান। এক নাম্বার হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। 2 নাম্বার হাদিয়া সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শেষ পর্যন্ত। 3 নাম্বার হাদিয়া আমি আল্লাহ ঘোষণা করলাম, আপনার যে সকল উম্মত শিরক করবে না, আমি আল্লাহকে লা শারীকা লাম, আমি আল্লাহর সাথে কোনো শিরক করবে না, তাদের ব্যাপারে আমি সার্টিফিকেট দিলাম, ঘোষণা দিলাম।
ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ও পয়গম্বর আপনার কোন উম্মত যদি শিরক না করে তাহলে ময়দানে মাহশরে আমি ওসিলায় আপনার সুপারিশের মাধ্যমে তাদের কবিরা গুনাহগুলো maaf করে জান্নাতে যাওয়ার প্রতিশ্রুতি আমি আপনাকে দিয়ে দিলাম। এবার সংক্ষেপ করে দিলাম। আরো 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন ষষ্ঠ আকাশে। মনে আসেনি? ষষ্ঠ আকাশে দেখা হয়েছিল কার সাথে? মুসা নবীর সাথে। আর মুসা নবীর আল্লাহ আবারে 3 বেলায় 6 রাকাত নামাজ দিয়েছিলেন, 2 রাকাত করে। আর দেখা হয়েছে মুসা আলাইহিস সালাম কইতাছে, ভাই মুহাম্মদ আল্লাহর কাছে তো গেলেন, কি দিল আল্লাহ? এক নাম্বার দিছে 50 ওয়াক্ত নামাজ। সর্বনাশ, 50 ওয়াক্ত নামাজ আমার উম্মাত বনি ইসরাইল এদেরকে 3 বেলায় দিছে আল্লাহ 6 রাকাত নামাজ, এই হেরা আদায় করে নাই, কত ঝামেলা সৃষ্টি করে দিছে। আর 50 ওয়াক্ত তোমার উম্মাত তো আরো হায়াত কম পাবে, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, এটা কিভাবে পারবে? সম্ভব না। তুমি যাও তাদের আল্লাহর কাছে যাও। রাসূল চলে গেলেন, আল্লাহর কাছে গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন। রইল কয়েক? 9 45 ওয়াক্ত হয়েছে। 9 বার এই প্রত্যেকবার ষষ্ঠ আকাশে আসার পরে মুসা আলাইহিস সালাম আবার যান গেছে 9 বারে 5 9 45 ওয়াক্ত কমাইছে। এবার বলতেছে মুসা আলাইহিস সালাম বলে আবার যান, এটাও পারবো না। কয় না, এতবার গেছে আমার শরম করে, আমি আজ যেতে পারবো না। আল্লাহ বলে, হাবিব 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম আমি, আল্লাহ কথা দিলাম আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করেন, আমি আল্লাহ কথা দিলাম আমি উজরত কমাবো না, পারিশ্রমিক কমাবো না। এদের এই 5 ওয়াক্তের বিনিময় তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। মুহতারাম হাজিরিন, এই 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমরা পাবো যদি 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করতে পারি। আজকের এই আলোচনা, আজকের এই মাহফিল সার্থক হবে যদি এলাকার থেকে একজন মানুষও আজ থেকে নামাজ শুরু করে, যদি নামাজ না ছাড়ে, পিছনের গুনাহের কথা স্মরণ করে আখির মুনাজাত হবে, প্রধান আলোচক আসবেন, দেশব্যাপী আলোচনা করেন, খ্যাতিমান আলোচক আলহামদুলিল্লাহ তার আলোচনা শেষ করে আখির মুনাজাত দিয়ে অতীত গুনাহের জন্য তওবা করে ভবিষ্যৎ জীবনে গুনাহমুক্ত কাটানোর দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে যাবেন। আমি আশা করতেছি ইনশাআল্লাহ আজকে আল্লাহ আপনাদের তওবা কবুল করে, আখির মুনাজাতকে কবুল করে আপনাদেরকে নিষ্পাপ মাসুম বানায় ফিরাবেন। আল্লাহ আপনাদের গুনাহগুলো মাফ করে দিবেন। যে আলোচনাগুলো করলাম সার নির্যাস হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যত সময় পড়তে হবে। যে গুনাহগুলো বিবরণ দিয়েছি এই গুনাহগুলো করা যাবে না, নেক কাজের দিকে ধাবিত হতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের প্রত্যেককে নেক কাজ ছোট থেকে ছোট করার, গুনাহের কাজ ছোট থেকে ছোট বর্জন করার আমাদের সকলকে তৌফিক দান করুন।